আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের গুল্লি পিঠা অথবা মেরা পিঠা বানিয়ে দেখাবো খুব সহজভাবে। এখন আমি কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি, এটা আমি এখন টেলে নিব, জাস্ট ব্রাউন কালার করে টেলে নিব। এখন আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেলটা কুড়াচ্ছে আমার ভাই। এখন আমি যেই গুঁড়িগুলো তেল রেখেছিলাম সেটা এখন চেলে নিব, কারণ উপরে প্রচুর পরিমাণে দলা থাকে, সেজন্য চেলে নিতে হবে। তারপর আমি খেজুরের গুড় এখানে জাল করে নিচ্ছি, খেজুরের গুড়টা জাল করে গলিয়ে নিতে হবে। এখানে আমি নারকেল আর খেজুরের গুড় একসাথে মিশিয়ে নিয়েছি, আর গুড়ের মধ্যে দিয়ে এখন আমি একটা কাই করে নিব। কাইটা খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা না থাকে। এটা খুব একটা মসৃণ ভাবে করে নিতে হবে। এই সাফা কি বানাচ্ছ তুমি? কি পিঠা এটা? আমি গুলি পিঠা বানাচ্ছি। গুলি পিঠা বানাচ্ছো? হ্যাঁ। খুবই আনন্দ লাগতেছে, শীতের সন্ধ্যায় আমরা পিঠাটা বানাচ্ছি। গ্রামে পিঠা বানানোর আনন্দই অন্যরকম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। কারণ আপনারা চাইলে এভাবে পিঠা বানিয়ে সবাইকে উপহার দিতে পারেন। এই পিঠাটার টেস্ট কিন্তু অনেক মজা হয়। পিঠাটা আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বাপিয়ে নিব। ছিদ্রযুক্ত একটা পাতিল নিয়েছি, নিয়ে এটার ভিতরে সবগুলো পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আমি জাস্ট আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাপটা বের হয়ে না যায়। পিঠাগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে।